শীতপ্রধান দেশের জনপ্রিয় ফল স্ট্রবেরি এখন চাষ হচ্ছে দেশের মাটিতেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্ট্রবেরি চাষে সফলতার দৃষ্টান্ত গড়েছেন এক তরুণ উদ্যোক্তা। পাবনার ঈশ্বরদীতে মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে এখন লাখপতি তিনি। তার এই সাফল্যে স্ট্রবেরি চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেক কৃষক। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাছে গাছে সাদা ফুল আর পাতার নিচে ঝুলছে সবুজ কাঁচা ও টুকটুকে লাল পাকা স্ট্রবেরি। এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামে। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফল চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা আব্দুল কাদের। ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে আধুনিক মালচিং পদ্ধতিতে তিনি গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন স্ট্রবেরি বাগান। বিদেশি এই ফলের আবাদ করে ইতোমধ্যেই এলাকায় বেশ পরিচিতি পেয়েছেন। বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় ৩,০০০ স্ট্রবেরি গাছ। প্রতিদিন ১ থেকে ১.৫ মণ পর্যন্ত ফল সংগ্রহ হচ্ছে। পাইকারি বাজারে প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা দরে। এতে বছরে প্রায় ৫ লাখ টাকা আয় করছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা। আমি একজন শিক্ষার্থী, পড়াশোনার পাশাপাশি আমি স্ট্রবেরি চাষাবাদ করছি। স্ট্রবেরি চাষাবাদ করে স্ট্রবেরি চাষাবাদে আমি ব্যাপক সফলতা পেয়েছি। আমাদের এখানকার স্ট্রবেরিটা মানে পাইকারিরা বাসায় এসে কিনে নিয়ে যায়। আমাদের পাশে গ্রিন সিটি আছে, গ্রিন সিটির ব্যাপারীগুলো প্রতিদিন সকালে এসে তারা আমাদের এই জমির থেকে স্ট্রবেরি নিয়ে যান এবং এবার স্ট্রবেরির দামও ভালো। আশা করছে এবার আশাস্বরূপ ফল পাওয়া যাবে। এদিকে তার বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। আমি এখানে আব্দুল কাদেরের কাজ করতেছি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং এখানে স্ট্রবেরি লাগানো, লিরানো এবং স্ট্রবেরি তোলা, এবং এখানে ব্যাপারী আসে, এখানে তুলে ব্যাপারী ওজন করে দিয়ে দেয়, টাকা পয়সা নিয়ে আবার কাদের দিয়ে কাদের নিয়ে চলে যায় এবং তার দোকানে আসে, দোকান বেচা কিনা করে। তো এবছর স্ট্রবেরি আল্লাহ দিতে ভালোই হয়েছে। সবসময় ৩-৪টা মানুষ এখানে আমরা পরিশ্রম করতেছি। অন্যদিকে স্ট্রবেরি বাগান দেখতে ও সরাসরি বাগান থেকে ফল সংগ্রহ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন ক্রেতারা। আমরা এখানে প্রায় নিয়মিত স্ট্রবেরি কিনে থাকি। এরা যদি গেল বিদেশি ফল হয়ে থাকে, তবুও এখন দেশে এটার প্রচুর চাহিদা আছে। রমজান মাস হলেও এটার চাহিদা বেশি আছে। আমরা এখান থেকে কিনি, এই আব্দুল কাদেরের এই স্ট্রবেরির বাগান থেকে আমরা কিনে ঈশ্বরদী বাজারে, গ্রিন সিটি, ঢাকা, যে কোনো জায়গায় পাইকারি সেল দিয়ে থাকি। এখান থেকে স্ট্রবেরি নিয়ে যায় প্রতিদিন 20-30 কেজি করে। পাবনা শহরে খুচরা বেশি, পাইকারি বেশি, তারপরে যে টাকা আয় হয় ওইটাই বাল বাচ্চা খায়। পুষ্টিগুণে ভরপুর এই বিদেশি ফল চাষ অল্প বিনিয়োগে লাভজনক হওয়ায় কৃষকদের এটি চাষে উৎসাহ দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। ঈশ্বরদী উপজেলায় 1 হেক্টর জমিতে স্ট্রবেরির চাষাবাদ হয়েছে। এই স্ট্রবেরি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। এই স্ট্রবেরি ঈশ্বরদী উপজেলা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাহিদা পূরণে ভূমিকা রাখতেছে। বিশেষ করে এখানে রাশিয়ান পল্লী থাকায় এই রাশিয়ানরা এই স্ট্রবেরিটা বেশি পছন্দ করেন। আমাদের কাদের নামে একজন কৃষক, তিনি এই স্ট্রবেরি চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন। আমরাও তাদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে স্ট্রবেরি চাষের পরিকল্পনা রয়েছে এই তরুণ উদ্যোক্তার। বিজয় টিভি নিউজ ডেস্ক।